খালি যাবে না যদি আপনারা পর্দার ব্যবস্থা করেছেন, কিন্তু না না অনেক এসছে তো আটকাটি। আচ্ছা, আমার মা বোনের প্যান্ডেল থেকে এক একটা ছেলে লাঠি পাগড়ির দাম আসছে কি? একটা লাঠি পাগড়ির দাম মা বোন আলহামদুলিল্লাহ। গোলাম কি নাম আপনার? আব্দুল সালাম, রহমতপুর, 500 টাকা। আর একজন 100। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো। মা বোন তোমাকে বলছি, এই ছেলেদের এই যে 6টা ছেলে ফারেক হচ্ছে, তুমি একটু দূর থেকে দেখো এই মঞ্জরটা, এই সিনটা, এই দৃশ্যটা, আর মনে মনে তাহিয়া করে নাও, আল্লাহ আমার এই ছেলেটা মানুষ হলে আমি হাফেজে কোরআন বানাবো। কারণ এই হাফেজে কোরআনের চেয়ে সম্মানী, মর্যাদাশীল, মার্তাবাওয়ালা দুনিয়াতে কেউ নাই। যেখানে আল্লাহ বলবেন এই সাহেবে কোরআন, এর হাফেজে কোরআন, জান্নাত যতটা উঁচা, একটা কথা জেনে রাখেন, কিয়ামতের মাঠে আল্লাহর আরশ যতটা উঁচা হবে আর জান্নাতের সিঁড়ি ততটা উঁচা হবে। জান্নাতের সিঁড়ি ততটা উঁচা হবে। দাওয়াত दी जाती है कि इधर आ जाओ। আল্লাহ বলবেন তোরা কোরআন পড়, একটা করে আয়াত পড়, ওয়ার্তাকে আর উপরে চড়, ওয়ারাতিল কামা কুনত তুরাত্তিল ফিদ দুনিয়া। আর তাহফিজুল কোরআন উসমানের আপ্পানে যেমন থেমে থেমে তাজবিদ মাখরাজ সহ টেনে টেনে কোরআন পড়ছিলি, ওইভাবে পড় আর উপরে উঠ। কোরআন পড়, উপরে উঠ, কোরআন পড়, উপরে উঠ। তোমার জন্য से गुजारिश है कि आप इस बच्चे के सर पर दस्तार बांधें। আলহামদুলিল্লাহ। बड़ी অতএব মা বোন, একটা কোন মা আছেন আমার, কোন বহিন আছেন আমার, কোন ভতিজি আছেন আমার, যে একটা ছেলের লাঠি পাগড়ি বাবদ 1000 টাকা নগদে হোক বাকিতে হোক বা মাকই তুমি দিয়ে পাঠাবে, তোমার এখানে ঘোষণা করাবে চট করে বাঁধন। ভাই আমার, একটা নেক ফল এই ছেলের মাথায় পাগড়ি দিতে দিতে আপনাদের কাউরি একটা নাই 100 200 500 টাকা নাই যে মোল্লা এটা লেন, যে আপনি দোয়া করে দেন কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে এই ইজ্জতটা দেয়। আমার তো বেটা পুত নাই, আর এর আমার বেটাও নাই, কিন্তু একটা দিনের মহব্বত, ইসলামের মহব্বত আমি দিচ্ছি। যেদিন মরণ পাখি যেদিন এসে করবে টাকা ডাকে, আলহামদুলিল্লাহ। नेपाल से आता और रहमान 500 रुपये और 50 किलो मक्का है। अल्लाह तो कबूल फरमा ले और अल्लाह मुबारक रहो, भी मर जाता हो और फिर रहम हो, आमीन सुम्मा आमीन। मरण पाखी যেদিন তোমায় করবে টাকা ডাকি, আয় আল্লাহ কোরা গাছ থেকে শামীম 50 কিলো মাকাই রব্বুল আমিন গো এই দানকে দিয়ে কবুল করো আল্লাহ। মাহবুব আলম 500 টাকা রব্বুল আমিন ওদের ছেলে না হোক, আয় আল্লাহ এই মহব্বতে তারা দিচ্ছে রব্বুল আলামিন। আয় আল্লাহ এই সম্মানে হেনার পক্ষ থেকে আল্লাহ মাওলানা আইয়ুবের স্ত্রী হেনা আমার বোন দরখাস্ত কবুল করে নিয়েছেন, অর্থাৎ আবার 1000 টাকা পাঠিয়ে দিয়েছেন রব্বুল আমিন। আমার বোনের আল্লাহ জীবনের গুনাহ খাতাতে মাফ করে দাও, স্বামী স্ত্রীর জীবনকে সুখ শান্তিতে ভরে দাও। দুই পরিবার থেকে যত কেউ মারা গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানাও, ছেলে মেয়ে আওলাদকে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। আনসুল নেপাল থেকে নেপালের রুপিয়া 1050 কিলো মাকায় আল্লাহ আনসুল দানকে তুমি কবুল করো, আমিন আমিন সুম্মা আমিন। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি বোনরে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। হ্যাঁ লাঠি, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে, জায়গা তুমি খালি
যাইবা তুমি খালি হাতে রইবে পড়ে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার চটকা বাঁধেন না জি दूसरा लड़का डॉक्टर के दर ना जी इम्तियाज बिन मुजम्मिल हक वो इधर आए থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকা ডাকি আর আমল করবে রাত দিন বিশেষ রমজানে কোরআনের দৌড় করবে এবং इम्तियाज কোরআনকে ইয়াদ রাখার জন্য একটাই যে রাত্রে নামাজ পড়িও এবং সেখানে কোরআনকে তুমি দৌড় করিও যারা রাত্রে নামাজ পড়ো ফাতাহাজ্জুদ বিনাফিলাতুল্লাহ কাসাইয়া রাব্বুকা মাকামা মাহমুদা ইনশাআল্লাহ আর কোরআন ইয়াদ থাকবে নেকির পাল্লা করো ভারী সময় তো আর নাই মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায় নেকির পাল্লা করো ভারী সময় তো আর নাই মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায় খাঁচা ছেড়ে পাখি উড়ান ধরলে খাঁচা ছেড়ে উড়ান ধরলে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আলহামদুলিল্লাহ কি নাম এনামুল হক বাড়ি ভাট আচ্ছা ভাট্টা বাড়ির একটা মাস্টার ওই একটু হাত নষ্ট ছিল আমির উদ্দিন মাঝে আমার খুব বন্ধু জি আলহামদুলিল্লাহ ভাট্টা বাড়ি থেকে এসে এক বন্ধু আমার 500 টাকা আল্লাহ তুমি হাজার লাখ বলে তুমি কবুল করো আল্লাহ বারিক লাহু ফি মারযাকতাহু ওয়াকফির রহমু রব্বির রহমা কামা রাব্বানি সগীরা সাপে কালা আওলা বাড়ি 1 কুইন্টাল মাকাই জি का बेटा पढ़ा আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে খানা কাপড়া করে রব্বুল আলামিন বাবা इलियास बिन इस्माइल इलियास बिन इस्माइल এটা আলহামদুলিল্লাহ আচ্ছা বাবা আল্লাহর আমানতে কোরআনের সম্মান করবে কোরআনের ইজ্জত করবা আল্লাহ তোমার ইজ্জত দিবে আল্লাহ তোমার ইজ্জত দিবে আলহামদুলিল্লাহ জি ও দেখছি এই জিনিসটা দেখে খুব ভালো লাগে তো এই মঞ্জারটা আলহামদুলিল্লাহ মা বোনের মজলিস থেকে আবার 800 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই নবী আমার বলছেন আপনারাকে লা তাজআলু আলহামদুলিল্লাহ সোহরাব আলী দীপনগর আহা জওয়ান বেটা মা বাবার জিন্দেগিতে সব থেকে বড় মুসিবত সব থেকে বড় কষ্ট যে বাপ মা হয়ে জওয়ান বেটাকে দফন করে তিনটে ছেলে মারা গেছে বাবা 500 টাকা দান করেন আই আল্লাহ এ বাপে আলহামদুলিল্লাহ বাবার এই দান আল্লাহ তুমি কবুল করো ছেলেদের সকলকে আল্লাহ তুমি জান্নাতবাসী বানাও আল্লাহ মার পক্ষ থেকে অনেকগুলো দান এসেছে আল্লাহ এই দানকে কবুল করো নবী বলছেন তোমরা নিজের বাড়িকে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা নিজের বাড়িকে কবরস্থান বানিয়ে নিও না কবরস্থান বানিয়ে নিও না অর্থাৎ যে বাড়িতে কোরআন পড়া হয় না যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না সেই বাড়িটা জিন্দা মানুষের বাড়ি নয়
ওটা কবরস্থান। কারণ কবরের কাছে কোরআন পড়া যায় না, কবরস্থানে কোরআন পড়া যায় না। তো এই বাড়িটা কি কবরস্থান যেখানে কোরআন পড়া হয় না? সেটা বিয়াবান বিরান। এই জন্যই নবী পুরুষ লোককে বলেছেন যে আজ আলু তোমরা রেখে দাও ওই বাড়ির একটা হিস্সা, বাড়ির একটা ভাগ, তোমাদের নমাজের একটা ভাগ বাড়ির জন্য রাখো। অর্থাৎ এ পুরুষ লোকেরা তোমরা নফল সালাত, নফল নামাজগুলো, সুন্নাত নামাজগুলো বাড়িতে পড়ো। কারণ নামাজ বিনা কোরআনে, বিনা সূরা ফাতিহাতে নামাজ হবে না। কমপক্ষে এই যে নামাজে তুমি আলহামদুলিল্লাহ যাও বাবা, তোমরা ভালো হয়ে যাও, ভালো থাকো এবং সুবহ শাম কোরআনের তেলাওয়াত করতে থাকে। বিশেষ করে রাত্রে তুমি ওয়াজিফা বানিয়ে লিও যে আমি এতটা কোরআন পড়বো, তারপরে আমি ঘুমাবো। ভাই আপনারা পারবেন? আপনি ভাববেন যে আমরা খেটে খাওয়া মানুষ, মেহনত করা মানুষ, খাস্তানা মানুষ, রাত জেগে কোরআন পড়া, রাত জেগে কোরআন শোনা, এটা মুমকিন নয়। আল্লাহ কত বড় দয়ালু মেহেরবান, আল্লাহ কত বড় আপনাদের দয়া করে শোনেন। নবী এটা দুবারই হয়েছে। নবী মেরাজে গেলেন, নবী যখন বিদায় আসছেন, ये इस बच्चे का शौक कहिए, ज़ौक़ कहिए, मेहनत कहिए। 18 पारा हिफ्ज़ करके 2 साल पढ़ाई छोड़ दिए थे। बीच में मैट्रिक का एग्ज़ाम लिखे और इस साल उनका फर्स्ट ईयर है। अल्लाह ताला की तरफ से उनके दिमाग में ये बात आई कि मैं बाकी मानदा पारों को हिफ्ज़ कर लूँगा और पूरा हाफिज़ बन करके इंशाअल्लाह मैं कुरान पढ़ूँगा। तो अल्लाह का फजल हुआ कि फिर वो दोबारा आए मदरसे में और 3 महीने के कम वक्त में 15 पारा उन्होंने हिफ्ज़ किया और अपने जो है पूरे हाफिज होने का शर्फ हासिल किया। तो ये एक मिसाली तालिब इल्म है इस इदारे के लिए। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। पर आप पगड़ी रखें। अल्लाह फक़्ह फ़िद्दीन व अल्लमना किताब वल हिकमा। ये खुशनुमा मंजर जो आपके सामने है, मैं समझता हूँ कि हर वो आदमी जो कुरान से मोहब्बत करता है, कुरान से उल्फत रखता है, यकीनन उसके दिल में ये बात ज़रूर आ रही होगी कि काश मेरा भी लड़का, मेरा भी भाई, मेरा भी भतीजा इस तरह हिफ्ज़ मुकम्मल करके निकलता और लोगों के सामने उसके सर पर जो है दस्तार बांधा जाता। मेरे दोस्तों, ये तो दुनिया का मंजर है, आखिरत का मंजर तो बाकी है जो आपने अभी तक फजीलतुल शेख हबीबुर रहमान अस-सलफ़ी हफ़ज़हुल्लाह से आपने सुना है। मेरे दोस्तों, तो लिहाजा हर आदमी कोशिश करें अपने नौनिहालों को ज़रूर हाफिज़ कुरान बनाए। ये दुनिया का भी सौदा है बेहतरीन और आखिरत का भी सौदा है बेहतरीन। बस इनका तारुफ करा दीजिए। 1 मिनट इनाम तो जी जी 1 मिनट भाई, इसमें कुछ बच्चे ऐसे हैं जो 1 साल में 18-19 पारे करीब हिफ्ज़ किए हैं। तो मेरी तरफ से एक ऐलान था पहले कि जो बच्चा इस मर्तबा 10 या 12 पारा के बाद जो बाका 18 पारा बचा हुआ है उसका अगर वो हिफ्ज़ मुकम्मल कर लेता है तो उसको एक घड़ी इनाम दी जाएगी। और कोई बच्चा अगर 5 पारा हिफ्ज़ करके 1 साल में पूरा करता है तो उसको साइकिल इनाम में दी जाएगी। तो बहरहाल साइकिल लेने वाले बच्चे तो यहाँ नज़र नहीं आए,
इंशाल्लाह उम्मीद है अल्लाह की ज़ात से कि अगले साल साइकिल वाले बच्चे भी आपके सामने होंगे जो मेहनत करके कोशिश करके साइकिल का इनाम हासिल करेंगे। लेकिन इस साल 3 बच्चे जो है इस वादा को पूरा किए। उन बच्चों को जो हस्ब ऐलान वादा किया गया था कि घड़ी इनाम में देंगे, तो ये घड़ी उन बच्चों को दिया जा रहा है, जिसमें एक लड़का है इम्तियाज बिन मुज़म्मिल हक खुरागाज। ये मदरसे की तरफ से इनको घड़ी इनाम में दी जा रही है। फजीलत डॉक्टर अमानुल्लाह अल मदनी हफ़ज़हुल्लाह के हाथ उनको इनाम से नवाजा जा रहा है। इम्तियाज बिन मुज़म्मिल हक इधर आए और अपना इनाम हासिल करें, इधर आए। और इम्तियाज बिन मुज़म्मिल हक को उनकी वालदा 500 रुपये और उनके दादा 200 रुपये इनाम दिए हैं। फोटो लीजिए जी। আলহামদুলিল্লাহ, একটু আমার আপনাদের কাছে দরখাস্ত, বলার অনেক কিছু ছিল, সময় দিল না। दूसरा আপনারা এই জিনিসটা এই মাদ্রাসাটাকে মনে রাখবেন। अब्दुल खबीर बिन अफ़ान औलाबाड़ी इम्तियाज का चचा, अल्हम्दुलिल्लाह इम्तियाज का चचा 200 रुपये मदरसा 200 रुपये। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জাযাল্লাহু হাসানাল জাযা। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ মওকা দেয়, हर साल যেন दूसरा মজলিসে যেন আসতে পারি আর এরকম হাফেজে কোরআনদেরকে যেন দেখতে পাই, এবং এখানে যেন আমরা মদদের হাত, সাহায্যের হাত, দস্তে তাওয়ান যেন আমরা বাড়িয়ে দিতে পারি। এটা আল্লাহর কাছে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ রহমান। এই মাদ্রাসা আমার বিশ্বাস দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি করবে, উন্নতি করবে, এরকম হাফেজে কোরআন তৈরি হবে। আর এরকম ভাবে দুনিয়া জুড়ে হাফেজে কোরআন তৈরি হচ্ছে। ভাই আমার, এই কোরআনকে দুনিয়া থেকে মিটানো সহজ ব্যাপার নয়। কোরআন আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ এর হেফাজত করবেন। এবং বক্তা চলে আসছেন, দ্বিতীয় আপনার বক্তা চলে আসছে আব্দুর রশিদ, দক্ষিণ দিনাজপুর থেকে। আব্দুর রশিদ, তুই তাড়াতাড়ি কেন দেরি করছিস? আব্দুর রশিদ, इनामुल हक আব্দুল খবির কি আম্মি 500 আর ইনামুল হক 1000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা কাজ করতে পারবেন, 6টা ছেলে দাঁড়িয়ে আছে আর দেখেন এই টেবিলে কোরআন রাখা আছে। আমার মনে হচ্ছে একদম মিনি কাবা, মিনি কাবা। কাবার তাওয়াফ করতে করতে হাজিরে আসদকে চুম্মা দেওয়া, রুকনে আমানিকে ছোঁয়ার জন্য, মুলতাজিমের পর্দা ছোঁয়ার জন্য মানুষে কত লালায়িত, কত ছুটাছুটি করে। ভাই, এই সামন থেকে এসে বেশি নয়, বেশি নয়, 30 জন মুসলমান, 30 জন মুসলমান আপনারা উঠেন তো। মাত্র 100 করে, আমার হাতে নয়। এই যে কোরআন রাখা আছে, এই যে টেবিল রাখা আছে এবং চাদর, এটাকে ছুঁয়ে, একে ছুঁয়ে নিয়ে এই ছেলেদের সামনে বেশি নয় 100 করে 30 পারা কোরআন, 30 জন মুসলমান। আসুন তো ভাইরা আমার, কার নসিবে, কার ভাগ্যে, কার কিসমতে আল্লাহ এই টেবিলটা ছোঁয়া, এই চাদরটা ছোঁয়ার আল্লাহ তৌফিক দেয়। সির্ফ 100 আমি বেশি চাইনি, 500 চাইনি, 1000 চাইনি, শুধু 100 করে। আলহামদুলিল্লাহ, একজন পেয়ে গেলাম। আল্লাহ তুমি কোন দ্বিতীয় 5 অর্থাৎ 7 হয়ে গেল, 7 8 হয়ে গেল। আল্লাহ 8 5 13 14, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একই তো বলে মুমিন 15 16, আলহামদুলিল্লাহ 17, আর মাত্র 13 জন, 13 পারা 13 জন, 13 পারা 13 জন। দেখি কয়জন? আল্লাহ, আলহামদুলিল্লাহ 18 19 20 আর 20 10 21 22, আলহামদুলিল্লাহ 23, अरे ये तो 2 24 25 और 5 12 5 आदमी लगे। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह 26 नसीब, 27 28 29 30,
अभी पूरा नहीं हुआ क्योंकि मूसा ने कहा था अल्लाह रब्बे अरनी अंजुर इलाइक, तो अल्लाह बोलेছিলেন ঠিক আছে তুই যখন দেখবি তাহলে চল, তো দিদার ইলাহি করে 40 আলহামদুলিল্লাহ আপনার 33 আল্লাহর মুলাকাতের জন্য, আল্লাহর দিদারের জন্য अल्हम्दुलिल्लाह 34-35 हो गया और सिर्फ 5 बाकी है, सिर्फ 5 कदम अल्हम्दुलिल्लाह। 36 37 37 38 अल्लाह 40 तो पूरा हो गया अल्हम्दुलिल्लाह। 41 और अल्लाह 42 43 44 ভাই ক্রিকেটের যে প্লেয়ারকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ 44 वो যদি हाफ चल पाए 46 47 अल्हम्दुलिल्लाह 3 के लिए मेरा हाफ सेंचुरी पूरा हो जाएगा। 48 49 एक रन के लिए हम आउट हो जाएंगे, एक रन जो हमें आउट हो लगी अल्हम्दुलिल्लाह 50 और 100 बस सदी की तरफ बढ़ते गए 51 अल्हम्दुलिल्लाह। और नहीं मेरे हाथ में कुछ है अल्लाह ए दान गुरु कला तुम कबूल करे ना अल्हम्दुलिल्लाह। और कत ये 6.5 ये संतान 8 7 5 13 63 64 65 67 इंशाल्लाह 68 ये शताब्दी सेंचुरी करा के छोड़े गए लोग। 68 तो हो गया, अब 2 होने से बस 70 पूरा हो जाएगा। 30 रन बाकी रहे तो कोई बात नहीं अल्हम्दुलिल्लाह। 79 हो गया, 69 हो गया अल्हम्दुलिल्लाह माशाअल्लाह। अल्लाह আপনাদের হায়াতকে दराज করুন, সুস্থ সবল করুন। आखिर में गजल सुन लीजिए, एक अल्लाह से दुआ है, दाओ खुदा दा